কি হচ্ছে? এই ভাগটা যখন করতে হচ্ছে সেইটাকে কিভাবে করব সেইটাই মনে হচ্ছে কোথাও ভুল করছি আমি। আচ্ছা, চলো দেখি। বলছে আজ থেকে 5 বছর পর হুম সুনয়নার বয়স আরতির তৎকালীন বয়সের সেই সময়কার বয়সের, হ্যাঁ, হুম 5 বছর পরের বয়সের আর কি 3/4 ভাগ হচ্ছে। হ্যাঁ। যদি 5 বছর আগে সুনয়না ও আরতির বয়সের অনুপাত ছিল 2:3 হয়ে থাকে, তা আরতির বর্তমান ও বয়স কত? আচ্ছা, এই 2:3টাকে মিস করে গেছি আমি। তো একদিকে হচ্ছে আমাদের সুনয়না ক্যারেক্টার, হুম দুটো ক্যারেক্টার, হ্যাঁ, আর এদিকে আরতি। আরতি। তো তো আরতির অনুপাতের তৎকালীন সঙ্গে, বয়স। তো আমরা কি হুম করতে পারি? অনুপাতের সঙ্গে যদি একটা চলরাশি গুণ করে দিই, তবে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে আমরা হ্যাঁ, সুনয়নার বয়সটাকে আমি 2x ধরলাম, আর আরতির বয়সটাকে 3x ধরলাম। 3x হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, হুম তাহলে এটা হচ্ছে যদি 5 বছর আগের, এটা হচ্ছে 5 বছর আগের বয়স। আচ্ছা, এই 2x আর 3x। 2x আর হচ্ছে 3x। আচ্ছা, এটা 5 বছর আগে ছিল, আমি এটা মিস করে গেছি, সেই জন্য আমার আনসার মিলছিল না। আর বর্তমানে তাহলে কি হবে? বর্তমান বয়সটা আরো 5 বছর আগে ছিল তাহলে তো, পাঁচ এটা বছর পর। আরো 5 বছর, মানে আরো 5 বছর অ্যাড হবে उसमें, মানে ওটাই। হুম, ঠিক আছে। 2x প্লাস 5 এন্ড হচ্ছে 3x প্লাস 5, বর্তমান বয়সটা 5 বছর আগে আর বর্তমান। বলছে আজ থেকে 5 বছর পর, তাহলে 5 বছর পর হচ্ছে। আবার কাউন্ট করবো এটা। হুম, বর্তমান থেকে আজ থেকে মানে তারপরে বর্তমান থেকে, তার 2x প্লাস 10 হয়ে যাবে, আরো 5 প্লাস হবে, 3x প্লাস হচ্ছে 10 হয়ে গেল। এবার আমরা সমীকরণ তৈরি করব। আচ্ছা, আরো 5 বছর এখানে অ্যাড হবে। হ্যাঁ, কারণ 5 বছর আগে ছিল এই অনুপাতটা। এই যে তুমি যে রেশিওটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এটা তো 5 বছর আগে ছিল, তাই না? আচ্ছা, এটা 5 বছর আগে ছিল, এই যে আরো পাঁচ রেশিওটা বছর তার দেখেছো, সাথে অ্যাড এই হচ্ছে। রেশিওটা তো 5 বছর আগের। হুম। তাহলে বর্তমানে আসলাম আমরা, বর্তমানে আসলাম 2x। বর্তমানে এলাম, এরপর আবার 5 বছর পরে যাব। হ্যাঁ, আবার পরের 5 বছর পরে যাব, এর জন্য 5টা 10 হয়ে আচ্ছা গেল। আচ্ছা। এবার আজ থেকে 5 বছর পর সুনয়নার বয়স কত? 2x প্লাস 10। হুম, 2x+10, এদিকে সমীকরণটা 3x হচ্ছে, প্লাস টেন। হুম, 10, আর হচ্ছে এদিকে আরতির তৎকালীন বয়সে 3/4 ভাগ হবে। তাহলে এটাকে সমীকরণ মানে কি ব্যালেন্স করতে হবে এদিকে। তাহলে এই 3/4 করে দিব বর্তমান তখনকার সময়কার, ঠিক আছে, অর্থাৎ আগামী 5 বছর পরের আর কি, সৈন্যের যে বয়সটা আছে হুম তার, সেই বয়সটা আর কি 3x প্লাস 10। হুম। তাহলে কি হলো এখানে? আচ্ছা, এটার সাথে এইটা আসে যাবে, 8x কিন্তু প্লাস 4/40 সমান এখানে 9x প্লাস, মানে এই চারটা এদিকে আসলে চারটা নিচেই তো আছে, বাম পাশে কোণাকুনি বরাবর, কারণ আমরা জানি সমান সমান যদি এখানে থাকে, দুপাশে এরকম হলে কিন্তু কোণাকুনি এখানে তো গুণ হয়ে বলছে যাবে। আরতির তৎকালীন বয়সের এত ভাগ হবে, মানে এর সঙ্গে এটা হ্যাঁ, গুণ হবে। আরতির বয়সটার বয়সে 3/4 ভাগ হবে। ভাগটা এখানে অংশ হবে, যদি আচ্ছা, ভাবো তুমি ভাগের পরিবর্তে অংশ পাবে। ওর বয়সটা এত অংশ, কথাটা এটাই। আর এখানে 3 দিয়ে 9x, 3×30 হয়ে গেল এখানে। ঠিক আছে, এবার তুমি এদিকে নিয়ে আসো, তাহলে সংখ্যাটাকে এদিকে রাখো, 30টা এদিকে নিয়ে আসো, সমান সমান 9x, যেহেতু এদিকে বড় সংখ্যা, -8x। তো ফাইনাল দ্বারা তো x সমান সমান কিন্তু কত হচ্ছে? 10 দ্বারা। তা তৎকালীন বয়সটা তাহলে একজনের ছিল কত হচ্ছে 5 বছর আগে 2.20, আর যেখানে 3.30 ছিল, এই জন্য 2:3 হচ্ছে অনুপাতটা। বলছে আরতির বর্তমান বয়স কত? আরতির বর্তমান বয়স কত? এটা, তো এই বয়সটাকে এ করবো, তো 3×10=30 যোগ হচ্ছে 5, 30 প্লাস 5 সমান সমান কত? 35। বুঝলে কথাটা? 35 বছর বয়স। তো অপশন আমাদের আছে ডি নাম্বারটা হবে আনসার। ঠিক আছে, ক্লিয়ার হলো এবার?
শুনতে পাচ্ছ তুমি? ঠিক আছে।